প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত সংযুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের মূল এবং আলোচ্য বিষয় হচ্ছে কোন হাঁসের বাচ্চা এ গ্রেডের হবে, অর্থাৎ কেমন ধরনের রাজহাঁসের বাচ্চা এ গ্রেডের বাচ্চা হবে, এই বিষয়টা নিয়ে আজকের বর্ণনা করব। আর একটা বিষয়ে আলোচনা করব, যদি আপনি ছোট জাতের হাঁস কিনেন বাচ্চা পাবেন ছোট জাতের, অর্থাৎ বি গ্রেডের বা সি গ্রেডের বাচ্চা পাবেন। এই দুইটা বিষয়ের উপরেই আজকের আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বা কয়েকটি কথা বলবো, শোনার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বা শোনার জন্য অনুরোধ রইল। আমি একজন নতুন উদ্যোক্তা। যদি আমার কথাগুলি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এখন থেকে প্রতিনিয়ত ভিডিও পাবেন জানাশোনার জন্য, ভিডিও জানার জন্যই মূলত কিছু বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। রাজহাঁসের অনেক জাত আছে, আমি আগেও বলেছি, আজকেও একটু বলি। 3 জাতের রাজহাঁস আছে। একটা হইল লাউয়া জাত, যেটা বড় আর কি, আর একটা চড়াই, আর একটা হলো নীল চড়াই যেটা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, লাউয়া জাতের যে হাঁসগুলো আছে এইগুলো অবশ্যই বাচ্চা হবে বড়। আর চড়াই জাতের যেটা, এটার বাচ্চা হবে ছোট। কিন্তু লাউয়া জাতের হাঁসের ডিম পাবেন বেশি, আগাম ডিম পাবেন, আগাম বাচ্চা পাবেন। সুমান সামনে যাও। আগাম বাচ্চা পাবেন, আগাম ডিম পাবেন, ডিমের সংখ্যা বা পরিমাণ বেশি হবে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে 10 মাস 11 মাস পার হয়ে যাইতেছে এখনও ডিম দেয় না। এই বিষয়টা নিয়ে আমার পরবর্তী আর একটা ভিডিও থাকবে, শুধু এই বিষয়টা নিয়েই। এরপরেও একটু অংশ বলে রাখি, ডিম আগা পিছা দেওয়ার বিভিন্ন কারণ আছে, আগপিছ হইতে পারে, কিন্তু ডিমের যে সংখ্যাটা এটার মূলত 2টা কারণ। 1 নম্বর কারণটা হচ্ছে ভিটামিন বা খাদ্য সমহারে দেওয়া যাওয়া সারা বছর। আর একটা হচ্ছে জাত। আপনি কলা রোপণ করে যদি লেবুর আশা করেন কোনোদিনই লেবু হবে না। আর লেবুর বাগান করে যদি নারকেলের আশা করেন অবশ্যই হবে না। জাত নিরূপণ করবেন আগে, তারপর বাচ্চা ক্রয় করবেন বা বড় হাঁস নেবেন, নিয়ে কামার করবেন বা লালন পালন করবেন, এতে করে আপনি লাভবান হবেন। সাধারণত কামার মানুষও করে লাভের জন্য বা একটা জিনিস পালে লাভের জন্য। যে যত শখ করেই পালুক, মূলত তার উদ্দেশ্য হচ্ছে লাভ। আমি শখ করে পালতেছি, কিন্তু লাভ ছাড়া তো শখ থাকবে না। লাভের শখ থাকে দীর্ঘদিন, আর লোকসানের লাভ থাকে ক্ষণিকের। যাই হোক প্রিয় ভিউয়ার্স, জাত নিরূপণ করে হাঁস ক্রয় করবেন, পরে কামার দিবেন। আর সেখান থেকে বাচ্চা ক্রয় করবেন বা যে কোনো জাতের হাঁস ক্রয় করবেন, ডিমের সংখ্যা কম হবে এবং বাচ্চা ফুটানোর পরিমাণও কম হবে। যদি বাচ্চা বেশি পাইতে চান, ডিম বেশি পাইতে চান, অবশ্যই আপনি জাত নিরূপণ করে হাঁস লালন পালন করবেন, তাহলে আপনি লাভবান হবেন। আর একটা বিষয় হচ্ছে, শুধু জাত হলেই হবে না, সারা বছরের যে খাদ্য তালিকা, সেই খাদ্য তালিকায় আপনার পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্য থাকতে হবে এবং খাদ্যর বন্টনটা সমহারে করতে হবে সারা বছরের জন্য। 3 দিন খাওয়াইলেন না, 1 দিন ডালাও খাবার দিয়ে দিলেন, স্বাস্থ্য ঠিক থাকবে না। মূলত হাঁসটার ওজন যেদিন বাচ্চা ক্রয় করবেন ওই দিন থেকেই হাঁসটার প্রতি আপনার লক্ষ্য রাখতে হবে।
প্রতিদিনই লক্ষ্য রাখবেন, প্রতিদিনই খেয়াল করবেন, প্রতিদিনই তার পেট ভরছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। রোগ ব্যাধি যাতে আক্রমণ করতে না পারে তার জন্য সুচিকিৎসার সুব্যবস্থা থাকতে হবে। যদি চিকিৎসা সুন্দরভাবে হয়, পরিমাণ মতো হয়, তাহলে আপনার ফলন ভালো হবে। আর একটা বিষয় হচ্ছে যত্নে রত্ন মিলে। খাওয়াইলেন, ভিটামিনও দিলেন, সব কিছুই করলেন, তার থাকার বাসস্থান সুন্দর হইল না, যত্ন হইল না, তখন আর আপনার লাভবান হবেন কম। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। মূলত বিষয়টা হচ্ছে আপনি যাই করেন না কেন লাভের আশাই মানুষ করে। লাভ যদি করতে চান তাহলে অবশ্যই জাত নিরূপণ করবেন, আগে তদারকি করবেন পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ লক্ষ্য রাখা, খেয়াল রাখা, তাহলে দেখবেন আপনি লাভবান হবেন। যাই হোক, খামার করার আগে তার যে পরিকল্পনা, অর্থাৎ সঠিক পরিকল্পনা, সমহারে যত্ন নেওয়া বা খাদ্য ডিস্ট্রিবিউশন করা, এটারও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলি যদি আপনি মাথায় রাখতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন। আর এটা এমন একটা ব্যবসা যে ব্যবসাটা দীর্ঘ 1 বছর অপেক্ষায় থাকতে হয় শীত সময়ের জন্য। অনেক ভাই আমাকে প্রশ্ন করে, কয় স্যার এখন বাচ্চা নিব না, বাচ্চা নিব শীতকাল যাওয়ার পরে। আরে বাবা, বাচ্চাই তো ফুটে শীতকালে। এই শীত দেখে যদি ভয় পান তো রাজহাঁসের খামারে না আসাটাই সবচেয়ে ভালো। কারণ আপনি আজকে গরমের সময় বড় হাঁস কিনবেন, কিন্তু এই হাঁসগুলি ডিম দিবে কিন্তু শীত সময়ে যদি ডিম দেয় তাহলে তো আপনার বাচ্চাকে এই শীত সময়ে লালন পালন অবশ্যই করতে হবে। এটা তো আর গরমের সময় জ্যৈষ্ঠী মাসে আষাঢ় মাসে ডিম দিবে না, আর গরমের মধ্যে বাচ্চা ফুটাবে না। এটা শীত সময়েই শুরু হয়। আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত এটা হলো সিজন। প্রথম যে বাচ্চা ফোটায় এটা হলো প্রথম সিজন, মাঝারি সিজন, শেষ সিজন। তো শেষ সিজনের সমস্যা আছে, আগাম বাচ্চা যেটা এটারও একটু সমস্যা আছে। মাঝামাঝি সময়ে যে বাচ্চা এটা হলো সবচেয়ে উত্তম। কারণটা হলো আমরা আষাঢ় শ্রাবণ মাসে বা ভাদ্র মাসে লাউ খেয়ে থাকি, পাতি লাউ, কিন্তু কিনি 100 টাকা দিয়া, কিন্তু স্বাদ পাওয়া যায় না, কারণ এটা আয়াম ছাড়া। কাঁঠাল কিনবেন, আয়াম ছাড়া স্বাদ পাবেন না। জাম্বুরা খাবেন, আয়াম ছাড়া স্বাদ পাবেন না। স্বাদের জন্য আয়ামেই তার সুস্বাদু পাওয়া যায়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, শীত সময়ে যে বাচ্চাটা, সেই বাচ্চাটা হলো উত্তম বাচ্চা, ভালো বাচ্চা। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বারে কেউ দয়া করে কল করবেন না, মেসেজ দিতে পারবেন, যত খুশি তত। 01701433825 এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে অবশ্যই বাচ্চা নেওয়ার ইচ্ছে থাকলে যোগাযোগ করতে পারেন। 1 গ্রেডের বাচ্চা পাবেন এবং 50% বুকিং দিতে হবে। ঘরে বসে বাচ্চা পাবেন, নিঃসন্দেহে আপনার কোনো সমস্যা নাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এরপরও আমার কথাগুলি যদি কারো ভালো লেগে থাকে, আপনার একটা হাতের ছাপ। আমি একজন নতুন উদ্যোক্তা, বেশ কয়েক বছর যাবতীয় আমি এই খামারের সাথে যুক্ত আছি। আপনার একটা সাবস্ক্রাইব আমি অবশ্যই আশা করতে পারি, একটু হাতের ছাপ, একটা লাইক, একটা কমেন্ট, এটা আমি আপনাদের কাছে ভালোবাসার সহিত আবদার করতেই পারি, চাইতেই পারি, এবং চাওয়াটা আমার অধিকার। যদি আমাকে কেউ ভালোবেসে থাকেন অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন, এতে করে আমার চ্যানেলটা গ্রো হবে। আর কে কোন জেলা থেকে দেখছেন যদি আমাকে কমেন্ট করে জানান, আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে, একজন শিক্ষক হিসেবে আপনাদের কাছে আমি ঋণী হয়ে থাকব। যাই হোক, আবারও কথা হবে আর একটা বিষয় নিয়ে বিকেলবেলায়। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।